খলিফা বেলা ফসল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে শুয়ে আছেন। নবীজি এসে হযরত আবু বকরের দরজা নক করতেছে। আবু বকর, বেরিয়ে পড়ো, চলো, আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের নির্দেশ দিয়েছেন। সাথে সাথে হযরত আবু বকর লাফ দিয়ে বেরিয়ে পড়েছে। আবু বকর, তুমি কি এখনো ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি জানতে পেরেছি এবং আপনি আমাকে ইশারা দিয়েছেন যে কোনো দিন আমাদেরকে বের হতে হবে, এই মক্কার কাফের মুশরিকেরা, মক্কার মুনাফিক পত্তলিকেরা, এই খোদার দুশমনেরা, তারা আমাদের বিরুদ্ধে এমন ভাবে লেগেছে, ঘর ছাড়তে হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে, সন্তান ছাড়তে হতে পারে, সম্পদ ছাড়তে হতে পারে, সব কিছু ছেড়ে হিজরত করা লাগতে পারে। সুতরাং ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানার সাথে লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি। সরকার দু আলম চলছেন, নবী আলাইহিস সালাম চলছেন, হযরত আলীকে ভেতরে রেখেছেন, যেটা নিরাপদ জায়গা। কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা অনেক খারাপ ছিল, কিন্তু তারা বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে। ভেতরে ঢুকে নবীকে আঘাত দেওয়ার সাহস তাদের হয় নাই, ভেতরে ঢুকে নবীর উপরে আক্রমণ করবার সাহস তাদের হয় নাই। এই অবস্থার মধ্যে হযরত আলীকে ভেতরে রেখে, বাহিরের জায়গাটা ছিল সবচেয়ে বড় ভয়ঙ্কর। হযরত আবু বকর আর নবীজি একসাথে চলছে। চলতে 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 কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখে এক লোক আস্তে করে হযরত আবু বকরের পাশ দিয়ে যেতেছে। আবু বকরকে বলে, এই লোকটাকে, সাথে দূর থেকে দেখতেছে, পুরো চেহারা দেখা যাচ্ছে না, বলে এই লোকটাকে। সিদ্দিক আকবর চিন্তা করে, আরে আমি যদি এখন বলে দেই এই লোকটাকে, তাইলে তো নবীজিকে বিপদের সম্মুখীন করে দিলাম। কারণ কাফেররা তো নবীজিকে তালাশ করতেছে, কাফেররা নবীজিকে হত্যা করবার জন্য হন্যে হয়ে ঘুরতেছে। আমি যদি বলে দিই আমার সাথে যে আছে সে হলো মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা যদি বলে সাথে সাথে অ্যাটাক করবে, আক্রমণ করবে, এটাও বিপদ। আবার যদি আমি বলি আমি জানি না, আবার যদি আমি বলি আমি চিনি না, আবার যদি আমি বলি আমি কিছুই জানি না, তাইলে আমার সিদ্দিকের উপরে দাগ লাগবে। আমি তো সিদ্দিক, মিথ্যা আমি বলতে পারি না, সাদাকাতের উপরে দাগ লেগে যাবে। সুতরাং এটা তো বরদাস্ত করা যায় না। সিদ্দিক আকবর বললেন, হ্যাঁ ভাই, লোকটাকে আমি চিনি, তিনি আমার পথ প্রদর্শক, তিনি আমাকে রাস্তা দেখাচ্ছেন। ওই লোক মনে করেছে আবু বকর রাতের আধারে চলছে, চিনছে না রাস্তা, এই জন্য তাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিচ্ছে। আর আবু বকর মনে মনে নিয়ত করেছে, তিনি যেমন আমার দুনিয়ার পথিক, পথ প্রদর্শক, রাস্তা দেখাবে, তিনি তো আমার আখেরাতেরও পথ প্রদর্শক। বাস চলে গেছে দুজন। যাওয়ার পরে গারে সৌরে যেই গর্তের ভেতরে দুজন আছে, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে ভেতরে প্রবেশ করি, আমি সেখানে গিয়ে দেখি ঘরের অবস্থাটা কি, সাফ করে পাক করে সব রেডি করে আপনাকে খবর দেই। সিদ্দিক আকবর ভেতরে ঢোকার পরে যত রকমের ময়লা ছিল সব পরিষ্কার করেছে, ঘরটাকে থাকবার মতো উপযোগী করেছে, সব ছিদ্র টিদ্র সব বন্ধ করেছে। সব বন্ধ করার পরে সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আসুন। নবীজি ভেতরে ঢোকার সাথে সাথে সিদ্দিক আকবর বসে পড়েছে। সিদ্দিক আকবরের রানের উপরে নবী আলাইহিস সালাম মাথা দিয়ে আরাম করতেছে। আমার দিকে একটু তাকান, আমার বক্তব্য নয়, এটা শারহ বুখারী ইবনে হাজার আসকালানির বক্তব্য। তিনি বলেন, আবু বকর একদিন চেয়েছিলেন যে আল্লাহ, আমি যত জিনিস পছন্দ করি তার মধ্যে একটা জিনিস হলো
যে আমি আমার আকাকে, আমি আমার সরদারকে, আমি আমার নেতাকে, আমি আমার লিডারকে আমি এমনভাবে দেখতে চাই, আমার নজর থাকবে আমার নবীর চেহারার দিকে। আওয়াজ করে বলুন, একটু খেয়াল করে বলুন, যদি কোলের উপরে মাথা থাকে, যার কোলে মাথা তার ওই চেহারাটা দেখতে কি অসুবিধা হয়? দেখতে কি অসুবিধা হয়? আবু বকর সিদ্দিকের কোলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক এইভাবে আছে, নবীজির চেহারার দিকে সিদ্দিক একবার তাকিয়ে আছে। ইবনে হাজার আসকালানি শারহে বুখারী বলে, কেমন জানি মনে হচ্ছিল রেহাল কাঠের উপরে কুরআনুল কারীম আছে, রেহালের উপরে কোরআন শরীফ আছে। বাস্তবিক পক্ষেই তো যে কোরআন আমরা পড়ছি সেই কোরআনের চলন্ত কপি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআনের শিক্ষা যেই মাদ্রাসায় দেওয়া হয়, এই মাদ্রাসার দাম আছে না নাই? যেই কোরআনের শিক্ষা যেই মাদ্রাসার বাচ্চারা পড়ে সেই বাচ্চাদের দাম আছে না নাই? যেই কোরআনের শিক্ষা যেই মাদ্রাসায় পড়া হয় সেই মাদ্রাসায় যারা পাশে থাকে তাদের দাম আছে না নাই?